সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। আমি ভালো আছি, এখনও গলাটা সারেনি, প্রত্যেক দিনই তোমাদেরকে বলছি। তো ঠাকুরঘরটা আমি খুললাম, দাদাভাই ভোগ দিয়ে চলে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, ওই জন্য ঠাকুরঘরটা আমি খুললাম। ঠাকুরের ভোগটা তুলবো, তোমাদেরকে ঠাকুরটা দর্শন করে দিলাম, দিয়ে এবার ঠাকুরের ভোগটা তুলবো। দেখো কত জবা ফুল ফুটেছে আমাদের গাছে, সব জবা ফুলে লালে লাল হয়ে আছে। আর এই যে আকন্দ ফুল দেখছো, বাবা মহাদেবের মানে দোয়া রয়েছে, এগুলো আমাদের গাছেরই সব, সাদা আকন্দ, কালো আকন্দ সব আমাদের গাছে। তো চলো আমি ভোগটা তুলে নিই তাড়াতাড়ি, বেলা হয়ে গেছে অনেকটা। মা রয়েছে, মায়ের জন্য চা করব, মা এখনও চা খায়নি। আমার জন্য কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু মা তো বয়স্ক মানুষ, বুঝতেই পারছো। তো মাকে একটু, মার সকাল সকাল চা খাওয়া অভ্যেস, মাকে কিছু দিই না দিই, মাকে একটু চা করে দিলে মা খুশি। তো মায়ের জন্য চা করব, প্রসাদটা তুলে নিয়ে। আমি জায়গাটা ছোট এনে ফেলেছি, আর ধরছে না দেখো। তো যাই হোক, আমি চা করব। আর আগের রস এসছে, গাড়ি অনেক দিন পরে ঢুকেছে ভিতরে, আমি বলে এসছি বানাতে, তো নিতে যাব। তো ওরা বানাচ্ছে, আমি বললাম আমি আসছি, এক্ষুনি প্রসাদটা তুলে নিয়ে আসছি। আমার মা স্নান করতে ঢুকেছিল, ওদিকে মাকেও লক্ষ্য রাখতে হচ্ছে, কেননা মা তো কোথায় পড়ে ঠরে যাবে, তো ভয় লাগে ভীষণ, বুঝেছো? হ্যাঁ আসছি। এবার ভয় লাগে ভীষণ, জানো তো, মা পড়ে যাবে। এবার আমার বাড়িতে পাঠিয়েছে দাদা ভরসা করে, এবার মায়ের যদি কিছু হয় তো মানে এতটাই খারাপ লাগবে যে বোঝানোর মতো নেই। আখের রস হয়ে গেছে, ডাকছে, বলছে আখের রস হয়ে গেছে। চলো আখের রসটা আগে গিয়ে নিয়ে আসি, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। লাল লাল তরমুজ দিয়ে পুজো দিয়েছে তোমাদের দাদাভাই। চলো আখের রসটা গিয়ে নিয়ে আসি। হয়ে গেছে বানানো? আমি ঠাকুর ঘরের প্রসাদ তুলছিলাম, পুজো দিয়ে চলে গেছে, কাজে দেরি হয়ে যাচ্ছে বলে। এর মধ্যে দিয়ে দাও। হ্যাঁ রেশন দিয়েছে অনেক দিন, আমি তো যাই না। এবার আজকে দেয়নি? ও, এবার আপনার ছেলেকে বলেছিলাম আজকে যাওয়ার কথা, এবার দেয়নি বলছে, তাহলে তো চলে যাবে। এবার আমার তো মাল নিই না, এবার কী করে জানি না, হয়তো করে দিতেও পারে। হ্যাঁ হ্যাঁ, কাকার মেয়ে ফিরত গেল, বলে চাল আসলে ফোন নম্বর নিয়েছে, ফোন করলে সব যাবে। ও আমাকে বলেছি সকালে দিল, শনিবার যেতে বলেছিল। হ্যাঁ বললো চাল দিলে আমি চাল নিই। ও ভালোই রোদ উঠেছে, ভালোই গরম পড়ে গেছে। নাকের রসটা আগে খাবো, তারপরে চা খাবো, আর নাকের রসটা খালি পেটে খাবো। অনেক দিন পর খাবো, জানো তো। তোমাদের দাদাভাই বাজারে গেলেই নিয়ে আসে, কিন্তু এই কয়েক সপ্তাহ ধরে আমিও ভালো করে বাড়ি থাকছি না, আর আনছেও না, খাওয়াও হচ্ছে না। তো আজকে খাবো অনেক দিন পরে, মাকে দেবো, আমিও খাবো। গা চুলকাচ্ছ? ও হেমু, বাইরে বেরোনো হচ্ছে না একদিনও?
দাদা তো বার করে, দাদা বার করে বা আমার ভাইজি বার করে তো। ও হেমু, হেমু একটু দেখো এদিকে। এই গা চুলকাচ্ছে, দেখো না, ও বাইরে বেরোয় প্রত্যেক দিন একবার দুবার করে, দাদা অফিস থেকে নিয়ে বেরোয়, ভাইজি বেরোয়, তো ও তো এখানে রয়েছে। আমরা তো ভয়তে বের করতেই পারছি না ওকে। এখানে ওখানে ঢুকে যায়, জানো তো, আলমারির তলায় একদিন ঢুকেছিল, জানে না, কেউ খুঁজে খুঁজে পায়নি সারাদিন। ভাইজি কান্নাকাটি করছিল, তার দুদিন পরে খাটের তলা থেকে দেখছে কিনা সুসুর করে বেরিয়ে আসছে, খিদে পেয়েছে, তারপর দেখছে কিনা খাটের তলা থেকে বেরিয়ে আসছে। আরেকদিন ওরকম খুঁজে পাওয়া যায়নি, সোফার তলায় ঢুকে গেছিলো, আবার নিচু জিনিস খুঁজে পাওয়া যায়নি, একদিন দেখে সোফার তলা থেকে বেরিয়ে আসছে। এত দুষ্টু। একজোড়া ছিল, একজোড়া মারা গেছে, মানে যখন সেই করোনার সময় প্রচুর গরম পড়েছিল, লু পড়তেছিল, তখন মারা গেছে। তারপর থেকে ওকে এসির ভেতরেই রেখে দেয় দাদা বৌদি, এসির মধ্যে থাকে, যখন গরম পড়ে এসিতে ওরাও থাকে, ওকেও এসির মধ্যেই রেখে দেয়, নাহলে গরমে একটা মারা গেছিলো, ওই জন্য আর একটা আবার মারা যাবে না, এসিতেই থাকে ও। খেয়েছো? খেয়ে নাও, বেশিক্ষণ রাখলে কেরম হয়ে যায়। হুম, আগে খাও না, গ্যাসের ওষুধ খাবে না, আগে খেয়ে নাও। ছাদে দেখো, সকাল সকাল তোমাদের দাদাভাই জামা কাপড় মেলে দিয়ে দেয়, আজকে দেয়নি, দেরি হয়ে গেছে জানো। আমার গলাটাও ভালো নেই, কেমন গলাটা হচ্ছে। সকাল সকাল তোমাদের দাদাভাই জামা কাপড় মেলে দিয়ে দেয়, কেচে দিলে, তো আজকে তোমাদের দাদাভাই মেলেনি, দুটো মেলেছে। দেখো আমার একটা নাইটি আর একটা সায়া, তারপর বাদ বাকি কিছু মেলা হয়নি। দেখো পড়ে আছে এক বালতি এখানে, ওই যে জলের ড্রামের উপরে এক গামলা, সব পড়ে আছে, মেলবো। তো চলো মেলে দিয়ে নিই, বেশি দেরি করবো না, অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না করতে হবে। রোদে যেতেই তো ভয় লাগছে, ভীষণ রোদ উঠেছে, একে গলা ধরে আছে, তার মধ্যে ঘাম দেবে দিলে আর আরও শরীর খারাপ করবে, কিন্তু কিছু করার নেই, কী করবো বলো, করতে তো হবেই, তাই না? একা সংসার, একা একা সব কিছুই করতে হয়। আবার রান্না করব, মা আছে, মায়ের বয়স হয়ে গেছে, মাকে টাইমে একটু খেতে দিতে হয়। চলো বেশি কথা বলবো না, রান্নাটা করবো। এই সরি, জামা কাপড়টা মেলে দিয়ে নিয়ে রান্না বসাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। জামা কাপড় অনেক কষ্টে মেলে দিলাম, মানে এদিক ওদিক সেদিক করে করে মেলে দিলাম। আর ছোট একটা ছাদ, অসুবিধা হয়, ভীষণ অসুবিধা হয়, তো যাই হোক মেলে দিয়ে নিয়েছি। এবারে রান্নার পালা, বেলা হয়ে গেছে, দাদাভাই আর খেতে আসবে। আমাদের এই সিঁড়িটা জানো তো, ওটা সিঁড়িটা ভীষণ খাড়া, ওদিকে উপরে ছাদের ওইদিকে, মানে এই সিঁড়িটা ভীষণ খাড়া, ওইটা উঠতে এটা হচ্ছে বেশ ভালো, এটা ভীষণ অসুবিধা হয় ওঠা নামা করতে। এখন রান্নাঘরে কী অবস্থা, এখন রান্না করবো, সব গোছাবো, একটু একটু করে গোছাবো আর রান্না করবো। এখন এত কষ্ট হচ্ছে, আর গরম পড়লে কী হবে জানি না, ভীষণ কষ্ট হচ্ছে গরমে। ঘুম হয়ে গেছে মা, এই যে দেখো বন্ধুরা রান্না হচ্ছে,
মাছ আছে ফ্রিজে, কিন্তু বার করতে মনে নেই। কাজ করতে করতে সংসারের এতটাই মানে বেখেয়াল হয়ে গেছি, মাছটা বার করা হয়নি। কালকে ডিম করেছিলাম, আজকেও তাড়াহুড়োর মধ্যে ভাবলাম ডিমটাই করে নিই, কারণ ডিমটা একমাত্র মানে অপশান যে তাড়াহুড়ো করে রান্না করা যায়, এই যে ডিম। মা আছে, তিনজনের তিনটে, একটা এক্সট্রা দাদাভাই খায় দুটো করে, তো এর জন্য দুটো চারটে রান্না করেছি। মা একটা খাবে, আমি একটা খাবো, দাদাভাই দুটো খাবে, আমিও খেয়ে নিই দুটো, কারণ ডিমটা ভীষণই প্রিয়। ডিমটা মানে ভীষণই প্রিয় দাদাভাই আমার। আর মাছের কাটার জন্য না, মাছ বেশি খেতে পারি না, খুবই কম, কাঁটা আটকে যায়, ওই জন্য ডিমটা খেতে খুবই ভালো লাগে, তো ওই ডিমটাই বেশি করি। মাছটা বের করা হয়নি, মাছটা বরফ জমে আছে, এখন বের করে রান্না করতে গেলে অনেকটাই বেলা হয়ে যাবে। তোমাদের দাদাভাই এসে বসে থাকবে, খাওয়া না হলে রেস্ট পাবে না, আবার কাজে যাবে, বুঝতেই পারছো। ওই জন্য ডিমটাই রান্না করে নিলাম তাড়াহুড়ো করে। তো কেমন লাগছে দেখো, কষাচ্ছি ডিমটা, বেশি জল দেবো না, অল্পই জল দেবো। এই যে কেটলিতে জল গরম বসিয়েছি, ওখানে জলটা অল্পই দেবো, বেশি ঝোল ভালো লাগে না, একটু শুকনো শুকনো একটু পছন্দ করি। তো আমি তেমনি ডাক্তারবাবু বলেইছে, যে ডাক্তারকে আমি দেখাই, উনি বলেছে যে একটু চেষ্টা করবেন, আপনার অ্যাসিডিটির প্রবলেম বেশি, ঝোল মানে ঝোল মশলাটা একটু খেতে কম, আপনি আলু মাখিয়ে হচ্ছে শুকনো শুকনো ভাতটা খাওয়ার চেষ্টা করবেন, আলু দিয়ে মাখিয়ে দেবেন, নিয়ে শুকনো মাংস খাবেন, ডিম খাবেন, মাছ খাবেন, সবই খাবেন, কিন্তু শুকনো মাখিয়ে খাবেন আলু দিয়ে, কারণ তেলের মধ্যে যত মশলাটা থাকে বুঝতেই পারছো, তেলের মধ্যে সব রকম মশলাটা, আদা পেঁয়াজ রসুন যাই বলো, তেলের মধ্যেই মিশে থাকে, ওই জন্য ডাক্তারবাবু বলেছে। দেখো জল দিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হবে, আলুটা ভেজে রেখেছিলাম। বন্ধুরা এই যে খাবার নিয়ে বসে গেছি, এই যে মা খাচ্ছে, মাকে বয়স হয়ে গেছে, সময় লাগে অনেক, আর দাঁত তো একদমই নেই, তো ওই জন্য সময় লাগে অনেকটাই খেতে, ওই জন্য মাকে, মা বসেছিল, তোমার দাদাভাই দেরি করে আসছে বলে, জামাই না এলে খাবে না। আমি বললাম আমি তোমার জামাই তোমার সঙ্গেই উঠবো খেয়ে, কারণ তুমি আগে খাও, তোমার খেতে খেতে তোমার জামাই আর আমার খেয়ে আমরা বসে থাকবো, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, বলে যে মা খাচ্ছে। আর এই যে এখানে তোমার দাদাভাই খাচ্ছে, দাদাভাইকে দিয়েছি, গরম পড়ে গেছে বুঝতেই পারছো। আর আমার ভাত বেড়ে নিয়েছি, আজকে ভাত করেছি, আজকে ওটস করিনি, কারণ বেলা হয়ে গেছে বলে ওটস আর বানাইনি, তো আজকে ভাতই করেছি। চলো খাবারটা খেয়ে নিই। কী মেনু হয়েছিল দেখিয়েছে, দেখো ঢেঁড়স সিদ্ধ, এখন নতুন ঢেঁড়স, একদম পাকা পাকা, ভালো না, তো তোমাদের দাদাভাই বেছে নেয়নি, নিয়েছে, ভালো খুব একটা নয়। আর এই যে ডিমের কষা কষা তরকারি দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে যদিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, টাটা।